আসো ওরে দিলে কি আছে মনে কথা ওরে লইবেন সঙ্গে মাসা একটা জরুরি কথা বলবো, সকলে বসুন, সকলে বসুন। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিলাম, শুনছেন তো? আমাদের সমাজে এই দাঁড়ানোলে কিছু ইখতিলাফ আছে, তাই তো না? এই ইখতিলাফটাকে আমাদের বন্ধ করা দরকার। দাঁড়ানোটা হলো প্রেমের ও আদবের কথা। আমার আদব, আমার প্রেম আমার কাছে, আপনার আদব, আপনার প্রেম আপনার কাছে। কথা বুঝে আসছে? এটা কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ব্যাপার নয়, এটা প্রেম আদবের ব্যাপার। কেউ বসে সালাম দিলে তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না, তাদের বিরুদ্ধে আমরা নয় যে বসে সালাম দিয়েছে ও বেঈমান হয়ে গেছে, বেয়াদব, এরকম কোনো ফতোয়া আমরা দিই না। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আশা রাখবো আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি না করুক, তাই তো নাকি? তবেই তো মিলতে থাকবে। আপনি আমি দাঁড়ালে বেদাতি বলবেন, তাহলে আমার দাদা হুজুর বেদাতি, তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস মাক্কি বেদাতি, তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি বেদাতি, তাহলে কি বলে সাহাবা হুজুররা বাবুল আদম কিতাবুল কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তারা বেদাতি। অনেক বুঝ চলে যাচ্ছে না? এই জন্যে আমরা কেউ বসে সালাম দিলে তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিই না, কিন্তু আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করুক এটাও আমরা পছন্দ করি না। আমরা কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, যখন সালাম দেবে দিবার মতো করে দাও, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও, কেন আমার বন্ধু জবাব দেবে, তুমি আদবের সাথে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, এবং সাহাবা হুজুররাও নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। কথা বুঝে আসছে? তাই আমরা দিই। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা দলাদলি করে আজ আমাদের কোথায় যেতে হচ্ছে ভাবছেন তো? আশা রাখবো আপনারা আমাদের বিরোধী ফতোয়াবাজি করা উচিত হবে না, আর আমরা তো হয় বসে সালাম দিলে কাউকে ফতোয়াবাজি করি না। দাদা হুজুর বলছে যে কেউ বসলে বাবাটাকে টেনে তুলতে যেও না। কথা বুঝে এটাকে মাথায় রাখবে। যাই হোক, আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলা নিয়ে অনেকের মধ্যে ইখতিলাফ আছে, সেগুলো কিতাবি ইখতিলাফ, কিতাবে আলেম উলামা বসে ঠিক করে নেবে, আমাদের মধ্যে থাকবে। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত। ইখতিলাফ আছে বলে মুসলমানরা কিতাব ঘাটে, এই জন্য ইসলামে কোনো ফেক করা চলে না। আর ইখতিলাফ না থাকলে কিতাব ঘাটবে না, তখন যে যা খুশি করে নেবে। কথা বুঝে আসছে? আমরা দাদা হুজুরকে মানি, বাস মেনে চলবো। আপনার যদি কাউকে ভালো লাগে তাকে মানুন, তাকে মেনে চলুন না। কিন্তু আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমার ওয়াকাফ শেষ হতে চলেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাক, আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটুখানি হাত তুলিছে আপনার শাহী দরবারে, ভিক্ষার হাত পেতেছেন আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপরে রাখেন, ঈমানের সঙ্গে মরণ নসিব করেন। আজকে জালিম অত্যাচারী আল্লাহ ফিরাউন মার্কা সরকারদের জালিমদের হাত থেকে আমাদের জান, মাল, ঈমান, ইজ্জত হেফাজত করেন। আমার দেশ ও রাজ্যকে হেফাজত করেন। আমার দেশের সর্বধর্মের মানুষের নিরাপদে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী সবাইকে ভালো সুস্থ রাখেন। আয় আল্লাহ, জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন, আমার নলেজ থেকে কবুল করে নিন। হাবিবের রাস্তায় আল্লাহ যে জান তেলাওয়াত করেছে আল্লাহ, এই তেলাওয়াত